ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় আসামি করে আওয়ামী সরকার ফাঁসি দিয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফেরার সব পথ বন্ধ করে দিতে হবে। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতা সহ অন্যরা। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের উপর অনেক অত্যাচার নির্যাতন চালানো হয়। সেই বাকশাল বিলুপ্তর পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন বলে উল্লেখ করেন তিনি। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা মনে করি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। রাজনীতিকরা বলেন, গণতান্ত্রিক উত্তরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য গণমাধ্যমের ভূমিকা জরুরি বলে উল্লেখ করেন তারা। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা, জাতি পাঠক বিব্রত হয়। আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নয়া দিগন্ত পত্রিকা সংগ্রাম করে গেছে। এর কর্মীরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন বলে মন্তব্য করেন অন্যরা। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত তারা কি করেছিল। যে বাকশাল 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা। তাদের ত্যাগের আলোকে দেশ গঠনের আহ্বান জানান তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।